প্রভাত, শুভ সকাল বন্ধুরা। হ্যাপি সৃজনদাতে সবাইকে ওয়েলকাম। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আমরাও ভালো আছি। এখন 6:55 মতো বাজে। 6টার থেকে মনে হয় কারেন্ট নেই। কী বলবে, মানে ঘুম ভাঙছেই না। হাওয়াটা দেখো, প্রচুর হাওয়া দিচ্ছে। এখন হাওয়াটা ঠান্ডা দিচ্ছে, কিন্তু অথচ রোদ উঠে গেছে, কিন্তু হাওয়া ঠান্ডা। 6টার থেকে মানে কারেন্ট নেই, ঘুম ভাঙছে না। মানে সে কী করবো, ঘুমোতেই পারলাম না। মাথাটা যেন টিপ 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 করে ব্যথা করছে, মানে আরও একটু ঘুমোতে ইচ্ছে করছিল আর কি, কিন্তু উপায় নেই। আর রিশু সোনা ঘুমোচ্ছে, আর আমি ওইদিকে দরজাটা খুলে দিচ্ছি, কারণ হাওয়া বললাম, দেখলে তো তোমরা, হাওয়া কিন্তু খুব দিচ্ছে। দরজাটা খুলে দিচ্ছি বলে রিশু ঘুমোতো। চোখে অনেকক্ষণ হাওয়া করলাম আমি, মানে পাখা দিয়ে আর কি, কিন্তু পারছি না, হাতটাও ব্যথা করছে। দরজাটা খুলে দিচ্ছি, ও ঘুমোচ্ছে। আর এদিকে প্রচুর রোদও উঠে গেছে, একটু পরেই গরম শুরু হয়ে যাবে। এখন সকাল সকাল তো রোদ উঠলেও হাওয়াটা ভালো আছে। তো চলো, আজকে দিনটা শুরু করলাম এইভাবে। তো আশা করি তোমাদের ভালো লাগবে, পুরো ব্লগটা দেখতে থাকো, সঙ্গে থাকো। ব্যালকনির দরজাটা খুলে দিয়েছি, রোদ প্রচুর পরিমাণে উঠলো, হাওয়াটা ভালো দিচ্ছে এখন। কয়েকটা গাছ শুকিয়ে গেছিলো, ওগুলোতে জল দিলাম। এই দেখো, আজকে বেলি ফুল ফুটেছে। জুঁই কিছুদিন আগে, তোমরা বিশ্বাস করবে না, পুরো গাছটা, আজকে হয়তো এক দুটো আছে, পুরো গাছটা ভরে সাদা হয়েছিল জুঁই ফুলে। তো এখন তো আপাতত কুঁড়ি আসেনি, আর বেলি ফুটেছে দেখলাম। আর দেখো, বৃষ্টির মাঝে মধ্যে তো বৃষ্টি হয়েছিল, তো বৃষ্টির জল পেয়ে পাতাগুলো এত ডিপ সবুজ হয়েছে, দেখতেও কি সুন্দর লাগছে। ঠিক আছে, বললাম না হাওয়া দিচ্ছে, দেখো। ওই জন্য রিশু সোনা ঘুমোচ্ছে। আইব্রোটাও দেখেছো কত চওড়া হয়েছে। কালকে গিয়েছিলাম আইব্রো করাতে, বাট যেই মেয়েটা আইব্রো করায় ও ছিল না, ওই জন্য ফিরে আসতে হচ্ছে। আজকে যেতে বলেছি, দেখি আজকে সময় হয় কিনা যাওয়ার। পারলে অবশ্যই যাবো। কারেন্ট আসলে হয়ে যাও, পেছনে কত জামা কাপড় জমেছে, ওগুলো আগে কাচতে দেবো। ততক্ষণে ভাবছি চাটা বানিয়ে খেয়ে নিই আগে। চা বানাতে গিয়ে দেখো বন্ধুরা, পুরো এদিকে চা ফেলে একাকার কাণ্ড করলাম। আবার এদিকে বসিয়েছি, মুছতে হবে, ওদিকে এখন বসানো যাবে না। একটু অন্যদিকে তাকাইয়েছি, তাতেই দেখো কি অবস্থা। আর এত হাওয়া দিচ্ছে, জানলা বন্ধ করে গ্যাস চালাতে হচ্ছে। এই চা আর বিস্কিটের ডিব্বা নিয়ে চলে এসেছি। রিশু ঘুমোচ্ছে খাটে, তাই আস্তে কথা বলছি। চাটা খেয়ে নিই, তারপরে গ্যাসটা মুছতে হবে। আর আজকে দুধ চা খাচ্ছি, আবার অনেকদিন পরে দুধ চা খাবো, কারণ সবাই একসাথে থাকলে লাল চাটাই খাওয়া হয়। তো তোমরা তো বুঝতে পারছো না, ভাবছো সবাই একসাথে মানে আবার কি। তো আজকে তো আসছে, কে আসছে বা কারা আসছে সবটাই তোমরা ব্লগে দেখতে পাবে। ঠিক আছে, চলো চাটা এখন খেয়ে নিই। কারেন্ট ছিল না বলে রিশু সোনাও আজকে তাড়াতাড়ি উঠে গেছে, তাও অনেকক্ষণ ঘুমিয়েছে। দরজার দুটো খুলে রেখেছিলাম, এখন কারেন্ট এসে গেছে, এখন 8টা বাজে। এই যে উঠে করে ও ওই খাবার খাইয়ে দিচ্ছে, আর দেখো আঁকছে, ড্র করছে। ও কী অবস্থা, কাল থেকে ও ড্র করতে বসেছে। না না দেখাবো না আজ। আর আমি হচ্ছে এইদিকে কারেন্ট আসার পরে দেখো সব কাপড় চোপড় কাচতে দিয়ে দিয়েছি, ওয়াশিং মেশিনে কাচা চলছে। আর কারেন্ট যাবে না, ওই মাঝে কী করতে গেছিলো জানি না বাবা। এখন 8:05 মতো বাজে, আর দিদি আসবে একটু পরে, কাজে দেরি আছে আসতে। আর দিদি কাজ করে যাওয়ার পরে বাকি কাজ শুরু করবো। আজকে রান্নাবান্নাও সেরকম কিছু করবো না, কালকে চিকেন খেয়েছি, দেখি আজকে হয়তো ডিম অমলেট করে একটু ভাবছি ঝোল করবো, ওটা দিয়েই আজকে ভাত হবে খাওয়া। আর রাত্রেরটা আজকে রাত্রে ভাবা যাবে, আর রাত্রে কী খাই না খাই সেটা তো শেয়ার করবো। তো ওই জন্য দুপুরে আজকে একটু সিম্পল রান্না হচ্ছে, আর এরপরে টিফিন কিছু একটা করবো। তো চলো, পরে আবার কথা বলছি। বন্ধুরা, এখন আমি অনেকক্ষণ বাদেই তোমাদের সাথে কথা বলছি। এখন 10:30 বাজতে গেল, 10:25 মতো টিফিন খাওয়া হয়ে গেছে, একটু ইপি খেয়েছি আর কি। তো শেয়ার করা হয়নি। এই যে রিশু সোনা ফোন নিয়ে দুষ্টুমি করছিল, ফোন দেয়নি। আর এই দেখো ভাত বসিয়েছি, এই যে হাঁড়িতে ভাত ফুটছে। এরপরে ডিমটা অমলেট করে একটু তরকারি করবো, আর ডাল বানাবো। আজকে সিম্পল লাঞ্চ, তাই না বেটা? তো চলো, পরে আবার ফিরে এসছি, কেন ও ফোন নেবে, ও দাঁড়িয়ে আছে। এই দেখো বন্ধুরা, দুটো ডিম অমলেট করে রেখে দিয়েছি, আর এখানে একটু আলুগুলো ডুমো ডুমো করে কেটে ভাজতে দিয়েছি। আলু দিয়ে ডিমটা করবো আর কি। আর এদিকে চপিং বোর্ডে একটু টমেটো, পেঁয়াজ, কাঁচা লঙ্কা চপ করে নিয়েছি, আর আদা রসুনের পেস্ট যেরকম দেবো দিয়ে এটা বানাবো। তো চলো রান্নাটা আবার ঝটপট করে নিই। বন্ধুরা, ভাত নেমে গেছে, আর মশলাটা কষা হয়ে যেতে আমি এখানে অমলেট যেটা বানিয়ে রেখেছিলাম আর আলুগুলো ভেজে রেখেছিলাম ওইটা দিয়ে দিলাম। একটু এখানে নাড়াচাড়া করে, এই দেখো ফ্ল্যাশটা অটোমেটিক অফ অন কী সব হচ্ছে। জল দেবো, তারপর একটু গরম মশলা দিয়ে একটু ফুটে গেলে নামাবো। আর এদিকে একটু কুমড়ো কেটে রেখেছি, একটু কুমড়ো ভাজা করবো, আর একটু ডাল বানাবো। তো এই হচ্ছে যে রান্নাবান্না আপাতত হচ্ছে, হয়ে যাওয়ার পরে তোমাদের ফাইনালি দেখাচ্ছি আমি।
বন্ধুরা আমার রিশু সোনা কেমন ড্র করছে, রিশু দেখি দাও। দেখো তোমরা অ্যাপেলটাকে কি চিনতে পারছো? রিশু কি সুন্দর ড্র করেছে, দেখেছো? পচা হয়েছে। কাল থেকে রিশু সোনার মানে রং করাতে প্রচুর মন এসেছে আর কি, মন দিয়েছে রং করাতে। আর আজকে তোমাদের তো রান্নাবান্না কিছু শেয়ার করিনি, একটু ব্যস্ত হয়ে পড়েছিলাম মাঝখানে। এখন আমার স্নান হয়ে গেছে, তো চলো তোমাদেরকে কি রান্না কি করেছি তো তোমরা জানি, মানে ফাইনাল লুকটা একবার দেখিয়ে দিই। তো রিশু তো এখন এসি চালিয়ে বসেছে, বাইরে ভালোই গরম আছে জানো তো। এখানে ডাল আছে প্রেশার কুকারে, হাঁড়িতে ভাত, এখানে হচ্ছে একটু ডুমো ডুমো করে কুমড়ো ভেজেছি। এই যে রিশুও বেরিয়ে এলো, দেখেছো আমি যে আসলাম। আর এখানে ডিমের অমলেট করে আলু দিয়ে একটু হালকা হালকা ঝোল মতো করেছি। এইটাই আজকে রান্না। চলো ভেতরে চলো। ও বাইরে বেরিয়ে আসে, এসে চললো আবার দরজা লাগিয়ে দেয়, বাইরে বেরিয়ে আসে। চলো ভেতরে চলো। তো দেখে নিলে আজকে রান্না বান্না। তো এখন একটু রেস্ট নিব, তারপরে একটা বাজেনি এখনও, তো রিশুকে তারপরে খাওয়াবো, পরে আবার তোমাদের সামনে ফিরে আসছি। এখন একটু রিশুর সাথে ড্র করি, ও করছে, ওর সাথে একটু করলেও খুশি হয়। চলো পরে আবার কথা বলছি। তাদের প্রতীক্ষা ছিল, ওরা এসে পৌঁছেছে, আমি যে যাচ্ছি ওদেরকে নিচে আনার জন্য। তোমরাও দেখে নাও কারা এসেছে। না না, এসে করে সব গরমে বসেছে, এখন প্রচুর গরম। এই যে দেখেছো চেঞ্জ হয়ে গেছে টুবাই। এই দেখো সবার জন্য চা বসেছি, আজকে 6 কাপ চা হবে। সব কাপ রেডি করে নিয়েছি। আর ইস্যু সোনাকে এরপরে খাওয়াবো, আগে চাটা বসিয়ে নিই। ইস্যু সোনা সবাইকে পেয়ে খুব খুশি, মানে সবাইকে হঠাৎ ঘুম থেকে উঠে দেখতে পেয়েছে। ও ভাবছে কী হলো ব্যাপারটা, আসবে আসবে আমরা বলছি, কিন্তু ও তো বুঝতে পারছে না কে আসবে বা কী, কিন্তু দেখতে পেয়ে খুব খুশি। চলো আগে চাটা বানিয়ে নিই, আর ফোনে একদম চার্জে নেই, ফোনটাও চার্জে বসিয়ে দিই, পরে তোমাদের সাথে কথা বলছি। ব্যাগ ভর্তি জিনিসপত্র এসছে, সব মা বার করি দিচ্ছে, আমি রাখছি। ঘিয়ের শিশি সব ফ্রিজে ঢুকে গেছে, 4টে ঘিয়ের শিশি, মানে আমার 2টো, পূর্ণিমার 2টো, দেখবে। এই দেখো এটা মাসিমা পাঠিয়েছে আমার জন্য, আর এটা আমার মাসি পাঠিয়েছে, মানে এটা পূর্ণিমার মা আর এটা আমার মাসি। এই 2টো ঘিয়ের শিশি আমার, আর পূর্ণিমার 2টোও আছে, ওগুলো রেখে দিচ্ছি ফ্রিজেও, যাওয়ার দিন বার করে নেবে। তারপরে ও দেখাচ্ছি, মা বলছে দেখো, এই যে মাসিমা আরও পাঠিয়েছে মসুর ডাল, মসুর ডাল পাঠিয়েছে। এটা কি মা? এটা গোটা মসুর, এটা মুগ এগুলো সব চাষের, পূর্ণিমার মানে বাপের বাড়ি থেকে। আর এই দেখো এই ছোট্ট কড়াটা মা এনেছে। আর এই দেখো এই জিনিসগুলো আমার খুব পছন্দ হয়েছে, মানে চাটনি দেওয়ার, এইসব কিছু দেওয়ার জন্য এইগুলো এনেছে। আর এই কন্টেনার 2টো, এগুলো কিন্তু ভালো হয়েছে, এগুলো সব। আরও দেখাচ্ছি দাঁড়াও। আর তোমাদেরকে ফ্রিজটা খুলেই দেখায়। এই দেখো বেগুন পুলি আম আমার প্রচুর পছন্দের, কিন্তু এখানে আমরা পাই না, মা সব নিয়ে এসেছে, এগুলো ট্রে ভর্তি হয়ে গেছে। আর আমাদের গাছে এবার বেশি আম হয়নি, তাই 2টো আম নিয়ে এসেছে মা, কাঁচা আছে কিন্তু। আর এই 2টো আমার জন্য এনেছে, একটু ডেকোরেশন করি, আমি ভিডিও করি তো, ওই জন্য মা এগুলো সব এনেছে। আর এই যে স্ট্যান্ড থালা রাখার, একটা চপিং বোর্ড আগেবারই কিনে দিয়েছিলো, আবার একটা এনেছে। সে যাই হোক, এগুলো পরে ডেকোরেশন করবো, এখন রাখলাম আর কি। এখানে আরও অনেক কিছু জিনিস আছে, যেগুলো আমি পরে তোমাদের বার করে দেখাবো। এখানে কিছু জামা কাপড় আছে, কিসের জন্য কী উপলক্ষে কে দিয়েছে ওটাও পরে বলবো। আর এখানে কিছু বালিশের কাভার, এখানে হ্যান্ড টাওয়েল, অনেক কিছু জিনিস আছে, এগুলো সব পরে একটা ব্লগে তোমাদেরকে বার করিয়ে দেখাবো। আসলে আজকে গল্পতেই ব্যস্ত, তো এগুলো বার করিয়ে দেখানোর এখন ইচ্ছা করছে না, উপর তোমাদেরকে দেখে দিলাম, পরে বার করিয়ে সব তোমাদেরকে ভালোভাবে দেখাবো, ঠিক আছে? তো চলো আবার একটু গল্প করি, বার করাচ্ছিলাম বলে তোমাদেরকে দেখে দিলাম, পরে আবার কথা বলছি। আমরা আবার সবাই রেডি হয়ে ডিনারের জন্য রেস্টুরেন্টে এসেছি। আজকে কিছু শ্যুট করতে পারিনি, এত গরম, আর ঠিকমতো রেডিও হয়নি, জাস্ট এমনি ড্রেস করে মেকআপ টেকআপ কিচ্ছু করিনি, চলে এসেছি। এখন সিট পাইনি, তো ওয়েটিংয়ে আছি। পূর্ণিমা বসছে এখানে, আর সব দাঁড়িয়ে আছে, দেখাচ্ছি দাঁড়াও। একটা চচড়ি এনেছে দিদুভাই, ওইদিকে ভাই আছে, বাবা টুবাই সব আছে। পেয়ে গেছি আমরা, স্টার্টার এসে গেছে, সবাই খাওয়া শুরু করেছি। আমার ডিসিশনও খাচ্ছি কিন্তু স্টার্টার, তাই না মামা? টেস্টি, ঠিক আছে, সে ফোন নিয়ে ব্যস্ত। দুবাই দিচ্ছে, পাপা দিচ্ছে।
ওদের হচ্ছে মটন বিরিয়ানি। আমরা রেস্টুরেন্ট থেকে অনেকক্ষণ এসে গেছি, বিছানা টিছানা হয়ে গেছে, একটা রুমে সবাই শুভ। চলো ভিডিওটা শেষ করার মুহূর্তে চলে এসছে। এই যে আমার বেশি শোনা, ওর বোনও এসে গেছে। টাটা করে দাও সবাই, গুড নাইট বলে দাও। করা হয়েছে। তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম। কালকে একটা নতুন ভিডিও নিয়ে ফিরে আসছি। তখন সবাই ভালো থেকো, সুস্থ থেকো, শুভরাত্রি।